আজ ৯ জানুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী ক্লাস্টারের শেষ চক্রের অনুচিন্তন সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সাহায্যকারী বোর্ডের সদস্য মিস্টার সুশীল হাসদা সহ রাজশাহী ক্লাস্টারের বন্ধুরা উপস্থিত ছিলেন। পৌষের তীব্র শীতে রাজশাহী বাহাই কেন্দ্রের রৌদ্রোজ্জ্বল উন্মুক্ত ক্যাম্পাসে অনুচিন্তন সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় রাজশাহী ক্লাস্টারের সিটিএফ মিস্টার শিহাবুর রহমান গত চক্রের পরিকল্পনা ও অর্জনগুলো উপস্থাপন করেন। এছাড়াও ক্লাস্টারের কর্মতৎপরতার বর্তমান অবস্থা তুলে ধরেন। ৯ বর্ষীয় পরিকল্পনার প্রথম পর্যায়ের শেষ ধাপে চলমান শেষ চক্রটি অতীব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টির আলোকে জাতীয়তান্ত্রিক পরিষদের সভাপতি ডক্টর জব্বর খানি সার্বজনীন ন্যায় বিচারালয়ের সম্প্রতি ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রদত্ত বার্তার আলোকে বলেন, এ বার্তায় সারা বিশ্বে তৃতীয় মাইলস্টোন পর্যায়ের ক্লাস্টার সময়ের বিভিন্ন অর্জনগুলোকে সার্বজনীন ন্যায় বিচারালয় অনেক প্রশংসা করেছেন। সেসব প্রশংসিত অর্জনের মধ্যে অন্যতম একটি হল সম্মিলিত কর্মোদ্যোগ। একটি ক্লাস্টারের সবাই মিলে একত্রে সমাজ গঠনের অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাওয়া। এই চেতনার আলোকে রাজশাহী সিটি ক্লাস্টার অনেক আগেই তৃতীয় মাইলস্টোন অতিক্রম করেছে। রাজশাহী সিটিতে এমন একটি বাহাই সম্প্রদায় রয়েছে যারা একসাথে পরিকল্পনা করে, একসাথে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে, সবাই মিলে একসাথে গ্রামে যায়, টিচিং ইনস্টিটিউট ক্যাম্পেইন এবং কোর অ্যাক্টিভিটিসগুলোতে নিজেদেরকে সম্পৃক্ত করে। এখানে সামাজিক বিভিন্ন কাজ চলমান, যার মাধ্যমে রাজশাহী বাহাই সম্প্রদায় বৃহত্তর সমাজে বেশ সুনাম অর্জন ও পরিচিতি লাভ করেছে। আমরা সামান্য হলেও কিছু কিছু ডিসকোর্সে অংশগ্রহণ করছি। এখন আমাদের বিভিন্ন কোর অ্যাক্টিভিটিজের সংখ্যার দিকে দৃষ্টিপাত করতে হবে। প্রার্থনা সভা, শিশু ক্লাস, জুনিয়র ইয়ুথ প্রোগ্রাম এবং অধ্যয়ন চক্রের সংখ্যাগুলো প্রতিটি চক্রে কিভাবে বাড়ানো যায় তা শিখতে হবে। এরপর উপস্থিত সবাই মিলে আগামী 10 দিনের একটি শিক্ষাদান ক্যাম্পেইনে 20 জনের কাছে বাহাউলের বাণী পৌঁছে দেওয়ার পরিকল্পনা গৃহীত হয়েছে। 3টি গ্রুপে বিভক্ত বন্ধুরা এই অভিযানে আগামী 20 জানুয়ারির মধ্যে অংশগ্রহণ করবেন। এছাড়াও কোর অ্যাক্টিভিটিস বৃদ্ধি সহ 3টি গ্রামে ইনস্টিটিউট ক্যাম্পেইন এবং রাজ্যে বাহাই একাডেমিতে নতুন শিক্ষার্থীদের নিয়ে জুনিয়র ইয়ুথ প্রোগ্রাম শুরুর পরিকল্পনা করা হয়েছে। ধন্যবাদ।